আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। وعليكم السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা বৃহস্পতিবার দিন দিবাগত রাত পর্যন্ত আমরা আসবাউন নাজারের খুতবার যে বিষয়গুলো আলোচনা হয়েছিল সেটা হচ্ছে এই প্রথমে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই হামদ সালাতের পরে এলমে ফেকার মর্যাদা নিয়ে তিনি কি করছেন, আলোচনা করেছেন। এরপর এলমে ফেকার উপকারিতা কি সেটাকে নিয়ে তিনি কি করেছেন, আলোচনা করেছেন। এরপরে এলমে ফেকাকে বিভিন্ন জিনিসের সাথে তুলনা করে এলমে ফেকার সৌন্দর্য এবং বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এরপরে এলমে ফেকার যারা ধারক বাহক, তাদের ফকিগণের প্রশংসা ফকিগণের প্রশংসা করেছেন এলমে ফেকার ধারক বাহকদের নিয়ে আলোচনা করেছেন যে এলমে ফেকার যারা নাকি ধারক বাহক হবেন, এ তারাই দেখেন দুনিয়া আখিরাতের জন্য তারাই হচ্ছে দিনের উপর চলার জন্য তারা বড় আশ্রয়স্থল। তারা কি বড় আশ্রয়স্থল। মানুষ দিনের যে কোনো সমাধান জানতে চায় তাহলে ফকিহ মুহাদ্দিসের দিকেই তাকে যেতে হবে, মারজা তার দিকেই। আল মারজাউ ফি তাদরিস আল ফাতওয়া, যে তাদের দিকেই মানুষ প্রত্যাবর্তন করবে দিন শিখার জন্য। সহিভাবে যদি দিন শিখতে হয় তাহলে মুফতিয়ানে কেরাম থেকে দিন শিখতে হবে। শরীয়তের ফয়সালা এবং ফতোয়া যদি জানতে হয় তাহলে শরীয়তের বিধিবিধান যদি সহি তরিকায় জানতে হয়, বিশুদ্ধভাবে জানতে হয়, তাহলে ফুকাহায়ে কেরামের দিকেই মানুষের প্রত্যাবর্তন করতে হবে। এখন যে ফুকাহায়ে কেরাম মুফতির কথা বললাম, এই মুফতিরা কারা? তারা কারা? কয় খুসুসান আন্না আসহাবানা রহিমাহুমুল্লাহু তাআলা লাহুম লাহুম খুসুসিয়াতুস সাবকি ফি হাযাস শান। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে তো ফকিহ মুহাদ্দিসের কোনো কি নাই, অভাব নাই, বিভিন্ন মাযহাবের। কিন্তু এই এলমে ফিকর এই অঙ্গনে আমাদের হানাফি ইমামগণের রয়েছে অগ্রগামিতার বৈশিষ্ট্য। কি? খুসুসিয়াতুস সাবকি ফি হাযাস শান। এই এলমে ফেকার অঙ্গনে, যে এলমে ফেকার অঙ্গনে আমাদের হানাফি মাযহাবের আমাদের আসহাবানা, আমাদের মাযহাবের আসহাব যারা আছেন, আমাদের মাযহাবের হানাফি মাযহাবের ইমামগণের রয়েছে কি অগ্রগামিতার বৈশিষ্ট্য, খুসুসিয়াতুস সাবকি। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইতে এই এলমে ফেকা আমাদের কাছে, আমাদের সামনে কিতাব আকারে এসেছে। এই এলমে ফেকার উদ্ভাবক আবু হানিফা রহমতুল্লাহ আলাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাই এটার প্রচার প্রসার করেছেন। হ্যাঁ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু হানিফার পর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই
এরা হচ্ছেন এই এই ফকি এবং মুফতির কি আউয়াল মেজদাক। তারা কি আউয়াল মেজদাক। সাথী ভাইরা কথা বুঝে আসতেছে? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে আমরা মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে একটু তাফসিলি আলোচনা করেছিলাম যে বিশেষভাবে আমাদের আসহাবগণ, অর্থাৎ যে আমাদের মাযহাবের যে ইমামরা আছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, তারাই হচ্ছেন এই যে এই ব্যাপারে অগ্রগামিতার দিক দিয়া ফেকার ক্ষেত্রে, ফকি হওয়ার ক্ষেত্রে, মুফতি হওয়ার ক্ষেত্রে তারাই বিশেষ কি করছেন, তারাই এই বিশেষ জ্ঞান তারা কি করছেন, যোগ্যতা তারা অর্জন করেছেন। যে ফিকহি ময়দানের মধ্যে অর্থাৎ এলমে ফেকার তাদবিনের ক্ষেত্রে, এলমে খেলা যে কি এলমে খেলা, এলমে ফেকার তাদবিন, লেখালেখি করা, তারপরে তার উসুল এবং জবাবের কি করা, নির্দিষ্ট করা, যে আমাদের হানাফি ফুকাহায়ে কেরাম অন্য অন্য ফুকাহায়ে কেরামের যে কি মুকাদ্দাম। আবু হানিফা রহমতুল্লাহ আলাই এলমে ফেকার উদ্ভাবক এবং কোরআন সুন্নাহ থেকে তিনি কাওয়ায়েদ এবং জওয়াবেদ কি করেছেন, সর্বপ্রথম এগুলোকে তৈরি করেছেন। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আসছেন। এরপর ইমাম মালিকের ছাত্র ইমাম শাফি আসছেন। এরপর ইমাম শাফির ছাত্র কি আসছে, ইমাম আহমদ ইবনে হাম্বল এসেছেন। এ তো অনেক পরে। তারা তো সবাই আবু হানিফা কিভাবে ফিকহ উদ্ভাবন করেছেন, কিভাবে কাওয়ায়েদ জওয়াবেদ তৈরি করেছেন, এগুলো দেখে দেখে তারা আবার কি করেছেন, হ্যাঁ, কিছু ভিন্নতা, কোনো কোনো ক্ষেত্রে কিছু ভিন্নতা কি করছেন, অবলম্বন করেছেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি এই পথ না দেখাইতেন, ইমাম আবু হানিফার ছাত্রগণরা যদি এই পথ না দেখাইতেন, এই পথ কেউ সহজে হুম পাইতো না। এই কারণেই এই কারণেই আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে এলমে ফেকার মুদাওয়ানে আউয়াল বলা হয়ে থাকে। কি বলে থাকে? মুদাওয়ানে আউয়াল বলা হয়ে থাকে। আর অন্যরা যে পথ পাইতো না, ইমাম আবু হানিফা ইমাম শাফির কথা দ্বারা সেটা সুস্পষ্ট। দেখেন, সামনে ইমাম শাফি রহমান, আমরা মুকাদ্দামা দুরুল মুখতার মধ্যে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। আন্নাসু ফিল ফিকহি ইয়ালুন আলা আবি হানিফাতা রহিমাহুমুল্লাহু তাআলা। তো অন্য সকলে এক্ষেত্রে তাদেরই কি অনুসার, নাসু ফিল ফিকহি, ফেকার ক্ষেত্রে সকল মানুষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পরিবারের অন্তর্ভুক্ত, মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী। সবাই কি ফেকার ক্ষেত্রে কার অনুসারী? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কে অনুসারী। আমি বাস্তব দেখেছি যে মক্কা মদিনার ইমামগণ, মানে জামিয়া উমুল কুরার যারা বড় বড় শায়েখ আছেন, উস্তাদ আছেন, মদিনার ইউনিভার্সিটির যত বড় বড় উস্তাদরা আছেন, তারা মক্কা মদিনার মসজিদের মধ্যে কি নেন, দরজ দেন ছাত্রদেরকে। সেখান থেকে আইনা মসজিদে কি হয়, দরজ হয়ে থাকে। যেটা উস্তাদরা মসজিদের ইমাম বিভিন্ন দায়িত্বে আছেন, এর জন্য তারা এখানে বেশি সময় সময় কাটান। তে যখন নাকি নামাজের আগে পরে যখন দরজ দেন, হাদিসের দরজ দেন, তখন তারা চার ইমামের বাহিরে বাহিরে তারা কোনো কথা বলেন না। হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায়, কোন একটা হাদিস আসলে তার অনুবাদ কি, এই হাদিস দ্বারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি বুঝছেন, এই হাদিস দ্বারা আবু হানিফা রহমতুল্লাহ কি কি মাসালা ইস্তেমবাদ করেছেন, এবং এই হাদিস দ্বারা ইমাম মালিক কিরকম বুঝছেন, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল কি বুঝছেন এই হাদিস দ্বারা। তারপর তাদের ব্যক্তিগত কি করে, তাদের অধিকাংশ যেহেতু তারা ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবের অনুসারী, এই জন্য তারা ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবের কথাটাকে আমল হিসাবে কি করে, তারা গ্রহণ করে। বর্তমানে আমরা এটার উপর কি করি, আমল করি। তারা চার ইমামের বাহিরে তারা এখন কথা বলতে পারে না।
আন্নাসু ফিল ফিকহি ইয়ালুন আলা আবি হানিফাতা। দেখছেন, সকল মানুষ, দুনিয়ার সকল মানুষ যে ফেকার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলার কে অনুসারী বা তার পরিবার অন্তর্ভুক্ত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাহ কত চমৎকার বলেছেন, ওয়ালাকাদ আনসাফা শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইসু কল। ইমাম শাফি কত ইনসাফপূর্ণ কথা বলেছেন, এইভাবে বলেছেন, মান আরাদ আয়াতাবাহহারা ফিল ফিকহি ফালিয়ানজুর ইলা কুতুবি আবি হানিফাতা। কয় কেউ যদি এলমে ফেকার মধ্যে, কেউ যদি এলমে ফেকার মধ্যে, কথা বলেন না, এলমে ফেকার মধ্যে যদি পাণ্ডিত্য অর্জন করতে চায়, কি ভাই, কি করতে চায়, এলমে পাণ্ডিত্য ফেকার ক্ষেত্রে অর্জন করতে চায়। পাণ্ডিত্য অর্জন করতে চায়, সেজন্য কি করে, ফালিয়াংজুর ইলা কুতুবে আবি হানিফাতা, সেজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলার কিতাবের দিকে কি করে নজর দেয়। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়ে, হ্যাঁ, আবু হানিফা রহমতুল্লাহ কিতাব পড়ে, কামা নাকালাহু ইবনু ওয়াহবান আন হারমালা, যেমন আল্লামা ইবনু ওয়াহবান হারমালা থেকে কি করেছেন, এরকমই এরকমই বর্ণনা করেছেন। আমরা মুকাদ্দমাত দুরুল মুখতার মধ্যে পড়েছিলাম যে যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি করেছেন, মাযহাবকে 6টা কিতাবের মধ্যে কি করেছেন, লিপিবদ্ধ করেছেন। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই 999টা কি লিখছেন, কিতাব লিখছেন। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সেই কিতাব মুতালা কইরা তিনি কি হয়েছেন, মুস্তাহিদ। মুস্তাহিদ মানে তার ইস্তেহাদের মধ্যে আরো কি পাইছেন, জ্ঞান কি পাইছেন, বৃদ্ধি পাইছেন। ইমাম শাফি নিজেই স্বীকার করতেছেন, আমি যদি ইমাম মোহাম্মদের কিতাব, হানাফি মাযহাবের যদি কিতাব না পড়তাম, তাহলে আমি কি হইতাম না, মুস্তাহিদ হইতে পারতাম না, আমি ফকি হইতে পারতাম না। তার মানে আমি কি করছি, এই কিতাবগুলো পড়ে বেশি ফায়দা অর্জন করছি। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তো বোঝা গেল ফেকার ক্ষেত্রে মুতাওয়ান্না আউয়াল, ওই হিসাবে তিনি ওয়া হুয়া কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। এই কোন দিকটা মতন, এগুলো মুকাদ্দামায়ে দুরুল মুখতার মধ্যে সেখানে কি গেছে, বিস্তারিত আলোচনা গেছে। তারপর আবারও আপনাদেরকে একটু স্মরণ করাই, দুই দিকটা আবু বকর সিদ্দিক, ইমাম আবু হানিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কয় দিক দেয়, দুই দিক দেয়। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, যুবকদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করেছেন, তদ্রূপ ভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই যুগের, হ্যাঁ, সাহাবা এবং তাবিঈনদের মধ্যে যারা যারা যুবক লোক ছিলেন, হ্যাঁ, মনীষী ছিলেন, তাদের মধ্যে থেকে ইমাম আবু হানিফা হচ্ছেন কি, ফেকার মুদাওয়ান্না আউয়াল, এই দিকটা কি তিনি কি ইমাম আবু বকর সিদ্দিক, তিনি যেমন আমিরুল মুমিনিন, তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেমন ইমানের দিকটা মুকাদ্দাম ছিলেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফেকার উদ্ভাবনের দিকটা কি মুদাওয়ানে আউয়াল। তাহলে এই দিকটা মিল আছে, আউয়াল আউয়াল। আবার কোরআনে কারিম যে জমা করা হয়েছে, এই জমা করা করছেন কেরা, সর্বপ্রথম শুরু করছেন এই কাজ, কথা কয় না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি করেছেন, কোরআনে কারিম জমা করার কাজ শুরু করেছেন, কিন্তু এটা শেষ হয়েছে উসমান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। তদ্রূপ ভাবে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি করছেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই ফেকার লাইন কি করে গেছেন, এরা সর্বপ্রথম তিনি এরা শুরু করেছেন, কিন্তু এই কিতাব আকারে তার ছাত্ররা করছেন, কথা কয় না, কিতাব আকারে কি করছেন, ছাত্ররা করছেন। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কি লিখছেন, হ্যাঁ, কিতাব লিখছেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ কি লিখছেন, কিতাব লিখছেন। ইমাম আবু হানিফা অন্য অন্য ছাত্ররা কি লিখছেন, বিভিন্ন বিষয়ের উপর কিতাব লিখেছে। তো এই দিকটা হুয়া কা সিদ্দিক, আবু হানিফা রহমতুল্লাহ কার কার মতন, বলেন না, হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো।
আচ্ছা, তাহলে এবার আমরা জানতে পারলাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি ওহুয়া কা সিদ্দিক নাকি কার মতন? আবু হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তাহলে সিদ্দিক তো আবু বকরের লকব, ঠিক আছে। তে পুরুষদের মধ্যে থেকে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক ঈমান আনয়ন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে নবুয়ত এবং রেসালাতের কি করছেন? তাসদিক করেছেন। এর জন্যই মোবালাগা হিসাবে এই লফজটা আবু বকর সিদ্দিকের কি হয়ে গেছে গা, লকব হয়ে গেছে। কেউ কেউ বলেছেন সিদ্দিকের ওয়াজে তাসমিয়াটা এই কারণে বলা হয়েছে যে তার লকব সিদ্দিক এর জন্য হয়েছে যে মেরাজের পরে যখন কাফেররা, হ্যাঁ, মক্কার কাফেররা যখন নাকি নবীজির কি করলেন, তাকজিব করলেন, যে মেরাজের পর নবীজি মেরাজ থেকে আইসা যা এই ঘোষণা দিলেন আমি মেরাজে গিয়েছিলাম, হ্যাঁ, আল্লাহ পাকের সাথে আমার কি হয়েছে, কথোপকথন হয়েছে, আল্লাহ পাকের থেকে হাদিয়া স্বরূপ 5 ওয়াক্ত কি নিয়ে আসলাম, নামাজ নিয়ে আসলাম। যখন নাকি এই ধরনের নবীজি সংবাদ দিলেন, তখন কাফেররা তার এটাকে কি করলেন, হ্যাঁ, অস্বীকার কইরা তাকে মিথ্যাবাদী হিসেবে কি দিলেন, সাব্যস্ত করলেন। না, এটা হইতে পারে না, আসমানে আবার সে সপ্তম আসমানে যায় কিভাবে, ঠিক আছে। আবার কি ফজরের আগে রওনা দিয়েছেন, আবার সেখান থেকে আইসা ফজরের নামাজ কি পড়ছেন, মক্কার মধ্যে আবার ফজরের নামাজও পড়ছে। এটা হয় কিভাবে? যখন তারা কাফেররা এরা মিথ্যা প্রতিপন্ন করলো নবীজিকে, তখন আবু বকর সিদ্দিক বিলা তারাদ্দুত এটাকে কি করে নিলেন, স্বীকার করে নিলেন। এর জন্য তার লকব কি হয়ে গেছে, সিদ্দিক হয়ে গেছে। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সকল কথাকে কি করে নিছেন, মাইনা নিছেন। মাইনা নেওয়ার কারণে যে আবু বকর সিদ্দিকের সাথে ইমাম আবু হানিফাকে তাসবিহ দেওয়া হয়েছে 2 দিক দিয়ে নাকি। একটা তো বললাম যে জি। সর্বপ্রথম তিনি কি করছেন, মুসলমান ছিলেন। ইমাম আবু হানিফা ইলমে ফিকহ মুদাওয়ান্না আউয়াল হয়েছেন। তারপরে ইমাম আবু হানিফা আবু বকর সিদ্দিকের আবু হানিফা সিদ্দিকে আকবরের এই দিক দিয়ে মুসাফা হয়ে গেছেন, সাদৃশ্য আউয়াল আউয়াল কি ইমানের দিক দিয়ে, আবার কি এলমে ফেকার মুদাওয়ানের দিক দিয়ে। দ্বিতীয় কারণ কি বলছিলাম, বলেন না, জামিউল কোরআন নাকি, কোরআনকে লেখা। জি। আগে তো কোরআন কিসে লেখা ছিল, পাথরে, কাগজের টুকরায়, গাছের পাতায়, কি ছিল, বিভিন্ন জায়গায় এটা কোরআনে কারিম লেখা ছিল, কিন্তু একত্র ছিল না। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথমে উমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে সর্বপ্রথম তিনি কি করলেন, কোরআনে কারিমের এই মুতাফাররিকা যেগুলো জুজ আছে, হ্যাঁ, এগুলোকে তিনি কি করলেন, সর্বপ্রথম জমা করে এগুলো হেফাজত করলেন। বিভিন্ন জায়গায় কি কি জুজ আছে না আছে, কার কাছে কি আছে, এগুলো কি করলেন, একত্র করলেন। ওই হিসাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি এরকমই যে এলমে ফেকার উসুল এবং জওয়াবেদ গুলোকে কি কি বললাম, এলমে ফেকার উসুল এবং জওয়াবেদ গুলো কোরআনে কারিম থেকে ইস্তেমবাদ কইরা সর্বপ্রথম তিনি কি হইলেন, এগুলোকে লিপিবদ্ধ করলেন, ঠিক আছে। ওই হিসাবে এই হিসাবে কি আছে, আবু বকরের সাথে আর আবু হানিফার সাথে কি আছে, মিল আছে। আবু বকর কোরআনের কি করলেন, কোরআনের বিক্ষিপ্ত জুজগুলো একত্র করলেন। আর আবু হানিফা রহমতুল্লাহ আলাই
কোরআন সুন্নাহ থেকে উসুল এবং জওয়াবতগুলোকে বের করে তিনি কি করলেন? একত্র করলেন। সাথী ভাইয়ের কথা কি বুঝে আসতেছে না, নাকি বুঝে আসে না? হুম। জি আলহামদুলিল্লাহ। ওয়াল্লাহু জি আজরুহু আলহামদুলিল্লাহ। আজরু মান দাওয়ানাল ফিকহা। সুতরাং আবু হানিফা যেহেতু কি মুদাওয়ানা আউয়াল, সুতরাং এরপর থেকে যত ফেকা লেখা হইতেছে, হ্যাঁ, এবং এর উপর যারা কি করতেছেন, আমল করতেছেন, সকল আমলের কি এই উসুল এবং জবাবের থেকে যত মাসালা তৈরি হইতেছে, কিয়ামত পর্যন্ত যত মাসালা হবে, এর সোয়াবের ভাগীদার কে হয়ে যাবেন? কথা কয় না, আবু হানিফা রহমতুল্লাহ আলাই হয়ে যাবেন। সেই কথা বলছে লাহু আজরুহু আজরু মান দাওয়ানাল ফিকহা। এই ফেকার কি সোয়াব কে পাবেন? আবু হানিফা। ও আজরু মান দাওয়ার আল ফেকা, এবং যারাকে ফেকাকে কি করছেন, তাদবিন করছেন, সংকলন করছেন, তাদের সোয়াবও কে পাবেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাই পাবেন। ও আল্লাফাহু, যারা ফেকাকে কি করছেন, লেখছেন, এলমে সংকলন করছেন, এবং যারা এগুলোকে লেখছেন, ও ফাররা আহকাম আলা উসুলিহি, এবং আবু হানিফার উসুল উপর যারা কি করছেন, উসুল দ্বারা যারা ফেকার বিধিবিধান কি করছেন, শাখাগত মাসালা বের করেছেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। যত ফেকা তার উসুল দ্বারা যত ফেকা মাসালা ইস্তেমবাদ হইতেছে, যা কিয়ামত হইতেছে, এখন কিয়ামত পর্যন্ত হইবে, এই এই কাজের যত সোয়াব যারা করতেছেন তারা তো পাইবেনই, এর বিশাল একটা অংশ কে পাইবেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাই পাইবেন। এই সাথী ভাইদের কথা কি বুঝতেছেন? হুম। জি আলহামদুলিল্লাহ। হুম। আবু হানিফা রহমতুল্লাহ কি পাইবেন? এটার সওয়াব পেয়ে যাবেন। কারণ মান সান্না ফিল ইসলাম, মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ও আজরু মান আমিলা বিহা। কি বলেন না? মুসলিম শরীফের হাদিস আছে না? কি আছে বলেন? মান সান্না, মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ও আজরু মান আমিলা বিহা। আজরু মান কে? আমিলা বিহা। যে নাকি ইসলামের মধ্যে একটা কি উত্তম একটা পন্থা যে কি কোনো যদি কি করে চালু করে দেয়, একটা সুন্নতের কে জিন্দা করে দেয়, ফালাহু আজরু হা, সে তার কি পাইবেন? সব পেয়ে যাবে। ও আজরু মান আমিলা বিহা, এবং যারা এই ভালো কাজের উপর কি করবে, আমল করবে, ওই আমলের সওয়াবও কি পেয়ে যাবেন? প্রথম ব্যক্তি পেয়ে যাবেন। ওই হিসাবে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি ফেকার প্রথম উদ্ভাবক, এবং উসুল এবং জওয়াবেতেরও কি জওয়াবেত তৈরি করছেন, এর থেকে মাসাল ইস্তেমবাদ করেছেন। এর ছাত্ররা কি করছেন, ইমাম আবু হানিফা উসুল এবং কাওয়াদকে সামনে রেখে মাসাল ইস্তেমবাদ করেছেন, এবং কিয়ামত পর্যন্ত যারা ইস্তেমবাদ করবে উসুল এবং জওয়াবের দ্বারা, এবং এর উপর যারা আমল করবে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাদের আমলের সওয়াব কি যাবেন? একটা অংশ আবু হানিফার আমল নামায় চলে যাবে, আবু হানিফা পেয়ে যাবেন। পাওয়ার একটা দলিল হচ্ছে মুসলিম শরীফের হাদিসে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, ওয়া আজরু মান আমিলা বিহা। সাথীরা কথা কি বুঝে আসতেছে? হুম। এগুলো মোকাদ্দমায় দুরুল মুখতার মধ্যে এই কথাগুলো চলে গেছে, তারপরে এখানে আজকে তাকরার করা হইলো, যেহেতু এবারতের মধ্যে আসছে কথাগুলো। এবার আমরা সামনে চলি। ওয়ান্নাল মাশাইখাল কিরাম, ওয়ান্নাল মাশাইখাল কিরাম কদ আল্লাফু লানা মা বাইনা মুখতাসিরিন ওয়া মুতাওয়ালিন মিন মুতুনিন ওয়া শুরুহিন ওয়া ফাতাওয়া। মাশায়েখ কাদেরকে বলা হয়? এগুলো কিন্তু আমরা
মুকাদ্দামায় দুরুল মুখতারের মধ্যে আমরা পড়েছি, কিন্তু মাশায়েখ বা শায়েখ, শায়েখের জন্য মাশায়েখ, এভাবে তো হাদিসের পরিভাষায় যে শায়েখ কাদেরকে বলা হয়? হ্যাঁ, কেউ যদি কোনো ফনের মধ্যে মাহারত অর্জন করে, কেউ যদি এলমে হাদিসের ফনের মধ্যে সে মাহারত অর্জন করে, তাহলে সে ওই ফনের কি? শায়েখ। ওই ফনের কি? শায়েখ। যে ফনের মধ্যে মাহারত অর্জন করছে, চাই সে জোয়ান হোক না কেন, সে ওই ফোনের কি? বলেন না। ওই ফোনের সে শায়েখ। কারণ আমরা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহ নুখবাতুল ফিকারের মধ্যে তিনি শায়েখের ব্যাখ্যা দিয়েছিলেন শরহে নুখবার মধ্যে। শায়েখ কাকে বলে? শায়েখ ওয়া মাহিরুন ফি ফন্নিহি ওয়ালাউ কানা শাববান। ওয়ালাউ কানা কি? যদি সে জোয়ান হয়ে থাকে, তাহলে সে কি? যদি কোনো ফনের মধ্যে সে পাণ্ডিত্য অর্জন করতে পারে, তাহলে ওই ফনের শায়েখ কি? সে। এবার দেখেন আমাদের মাশায়েখে কেরাম, মাশায়েখগণ, যে মাশায়েখ কাদেরকে বলে, মাশায়েখ কাদেরকে বলে আমরা শরহে উকুদুর রাসূল মুফতির মধ্যে পড়ে এসেছিলাম। আপনাদের কি স্মরণ আছে মাশায়েখ কাদেরকে বলে? কথা কন না। হুম, মনে নাই? হ্যাঁ, আচ্ছা, স্মরণ করে বলবেন মাশায়েখ কাদেরকে বলেন। আমাদের মাযহাবের যারা কি আছেন, ফকিহ আছেন, যে ইমাম মুহাম্মদের যুগের পরে থেকে নিয়া যারা কি হয়েছেন, বড় বড় ফকিহ হয়েছেন, তাদেরকে আমরা কি বলে থাকি? মাশায়েখ বলে থাকি। আন্নাল মাশায়েখ আল কিরাম কদ আল্লাফু লানা মা বাইনা মুখতাসিরিন ওয়া মুতাওয়ালিন মিন মুতুনিন ওয়া শুরুহিন ওয়া ফাতাওয়া। যে ইমাম আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ বলেন, আমাদের মাযহাবের যে সমস্ত মাশায়েখগণ আছেন, তারা কি লিখছেন? আল্লাহ ফুলানা, তারা আমাদের জন্য যে সংক্ষিপ্ত এবং দীর্ঘতম মতন সরা এবং ফতোয়ার গ্রন্থ তারা আমাদের জন্য রচনা করে গেছেন। কি? মা বাইনা মুখতাসরিন ওয়া মুতাওয়ালিন মিন মুতুনিন ওয়া শুরুহিন ওয়া ফতোয়া। তারা সংক্ষিপ্তভাবে, হ্যাঁ, অথবা বিস্তারিতভাবে, হ্যাঁ, ফেকার মতনের কিতাব, ফেকার সরার কিতাব এবং ফতোয়ার কিতাব তারা আমাদের জন্য কি গেছেন? হুম, লিখে গেছেন। যে বিশেষভাবে বিশেষভাবে ওয়াস্তাহাদু ফিল মাযহাবি ওয়াল ফতোয়া, তারা কি করছেন? মাযহাব বিন্যাসে, ওয়াস্তাহাদু ফিল মাযহাব ওয়াল ফতোয়া, এবং তারা মাযহাব বিন্যাসে এবং উন্নতি সাধনে অনেক তারা কি করে গেছেন? ফতোয়ার ক্ষেত্রে তারা অনেক চেষ্টা মেহনত করে গেছেন। ও হাররারু ও নাক্কাহু, ও হাররারু, বলেন না, ও হাররারু ও ونقص নাক্কাহু শাকারাল্লাহু সা'য়াহুম। এটা দোয়া, শাকারাল্লাহু সা'য়াহুম ইল্লা আন্নী লাম আরা লাহুম কিতাবান ইয়াহকি, হ্যাঁ, ইয়াহকি কিতাব আশ-শাইখ তাজউদ্দিন ইবনু সাবকি আশ-শাফি মুস্তামিলান আলা ফুরুনিন ফিল ফিকহ। এবার ভালো করে বুঝেন যে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই বলতেছেন যে নিঃসন্দেহে আমাদের মাশায়েখগণ আমাদের জন্য বহু সংক্ষিপ্ত এবং দীর্ঘতম দীর্ঘতম মতন সরা এবং ফতোয়ার কিতাব রচনা করে গেছেন। তারা মাযহাব বিন্যাস এবং উন্নত সাধনে অনেক অনেক তারা কি করে গেছেন? আমাদের মাশায়েখগণ পরিশ্রম করে গেছেন। সাথে সাথে সেগুলোকে করেছেন আরো সুস্পষ্ট এবং স্বচ্ছ। অন্য কি? হাররারু
অনাক্কাহ, সাথে সাথে সেগুলো কি করেছেন আরো, সেগুলোকে করেছেন আরো সুস্পষ্ট এবং স্বচ্ছ করেছেন। ও শাকার আল্লাহ সাইমের দোয়া, আল্লাহ তাআলা তাদের সেই প্রচেষ্টা সমূহকে যথাযথভাবে কি করে নেক, মূল্যায়ন করুক বা কবুল করে নেক। এরপর থেকে তিনি বলতে চেয়েছেন তারপরও আমাদের মাযহাবের মধ্যে একটা জিনিস কি আছে তার খেয়ালে, একটা জিনিস এইভাবে কিতাব লেখা হয় নাই, এর জন্য আমি এইভাবে একটা কিতাব করতে যাচ্ছি, কিতাব লিখতে চাচ্ছি। এ কথা কি বুঝতেছেন? সামনে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই আসবা ওয়ান নাজার কিতাব কেন তিনি কি লেখলেন, তার অজে তালি বর্ণনা করা কি করবেন, শুরু করবেন। এর আগে যে এবারটা বলা হইল তার আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই। সেটা হচ্ছে এই যে যে আমাদের মাশায়েখগণ, ঠিক আছে, মাশায়েখগণ তো তারা মুখতাসার এবং মুতাওয়াল, হ্যাঁ, এলমে ফেকার মতন সরা এবং ফতোয়ার কিতাব তারা আমাদের জন্য কি গেছেন, লিখে গেছেন। এখানে মুখতাসার দ্বারা উদ্দেশ্য এলমে ফেকার ওই কিতাব যেগুলো, যেগুলোকে কি বলা হয়ে থাকে, শুধু মতন বলা হয়ে থাকে, কি বলা হয়ে থাকে, এলমে ফেকার, এলমে ফেকার ওই কিতাব যেগুলোকে মতন বলা হয়ে থাকে, যার আলফাজ কম কিন্তু মানি এবং মতলব কি অনেক বেশি, যার আলফাজ কম কিন্তু মানি এবং কি মতলব অনেক বেশি, এখানে মুখতাসার দ্বারা ওইটাই উদ্দেশ্য। মুখতাসরুল মানি মনে করেন না, কি মনে করেন না, মুখতাসারুল কুদুরি মনে করেন না। হ্যাঁ, এখানে মুখতাসার দ্বারা উদ্দেশ্য এলমে ফেকার ওই কিতাব যেগুলোকে কি বলা হয়ে থাকে, মতন বলা হয়ে থাকে। আর মোতাওয়াল দ্বারা উদ্দেশ্য এলমে ফেকার, হ্যাঁ, এলমে ফেকার সরা এবং ফতোয়ার কিতাব। কি মোতাওয়াল দ্বারা উদ্দেশ্য কি, এলমে ফেকার, এখানে মোতাওয়াল দ্বারা উদ্দেশ্য ইলমে ফিকহ সরা এবং ফতোয়ার কিতাব, যেটা মিন দ্বারা বয়ান করছেন। মিন মুতুনি নেই, মুতুন মুখতাসারের কে, মুখতাসারের ব্যাখ্যা। আর সরা এবং ফতোয়া এটা মুতাওয়ালের ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা, কথা কি বুঝতেছেন? এটা কিসের ব্যাখ্যা, মুতাওয়ালের ব্যাখ্যা। তাহলে মুতাওয়াল দ্বারা উদ্দেশ্য হচ্ছে এলমে ফিকহ সরা এবং ফতোয়ার কিতাব, যেটাকে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই সামনে বয়ান করছেন আল্লামা ইবনে নুজাইম, যার মানি, যার মর্ম বেশি আলফাজও বেশি। কি কথা কয় না, মুতাওয়াল কিতাবের উদ্দেশ্য কি, যার মর্ম বেশি আলফাজও কি বেশি। আর মুখতাসার উদ্দেশ্য ছিল তার আলফাজ কম কিন্তু মানি এবং মাতালিব অনেক বেশি, মানি এবং কি মাতালিব অনেক বেশি। এগুলোকে বলা হয় কি, কথা বলেন না। আমরা ফেকার কি কি মতনের কিতাব, গ্রহণযোগ্য মতনের কিতাব কি, এগুলা শরহে কুতুব রাসূল মুফতির মধ্যে আমরা কি করেছিলাম, করেছিলাম। যে বেকা, যে আমরা এই যে মুখতাসার কিতাব, ঠিক আছে, যে মতনের যে কিতাব, ঠিক আছে, যেগুলোর মধ্যে মাযহাবের সহি সহি মাসালাগুলো কি করা হয়েছে, জমা করা হয়েছে, এরকম কিতাব তো আমাদের মাশায়েখগণ আমাদের জন্য লিখে গেছে। যেমন বেকায়া, নেকায়া, তারপরে বেদায়া, মুখতাসার কুদুরি, হ্যাঁ, ইত্যাদি কিতাব। হ্যাঁ, তানবীরুল আবসারও আমাদের ফেকার মতন কিতাব, এই ব্যাপারে কি আছে, কিছু আছে। এটা এটা শুধু এটা ফতোয়ার কিতাবও হিসেবে, মতনের কিতাব হিসেবে গ্রহণযোগ্য নয়। আর এলমে ফেকার সরার কিতাব, যেমন হেদায়া একটা সরা, কি ভাই, হেদায়া কি একটা সরা, বাহরুর আগের কানজুদ্দাকায়েকের কি, কনজুদ্দাকায়েকের সরা। তারপরে কথা বলেন না,
হ্যাঁ, ফতোয়ায়ে শামি এরা আল জি মুখতাসার উস্তাদ জি। আর দুরুল মুখতারের কি সরার সরা তানবীরুল আফসার সরা হচ্ছে আর দুরুল মুখতার আর দুরুল মুখতারের সরা হচ্ছে কি ফতোয়ায়ে শামি। সাথে কথা কি বুঝতেছেন? আমাদের জি আমাদের আলহামদুলিল্লাহ। মাশায়েখগণরা আমাদের জন্য এই কিতাবগুলো তারা কি গেছেন, হ্যাঁ, মতন ইলমে ফিকহ মতন এবং সরা এবং ফতোয়ার কিতাব তারা আমাদের জন্য লিখে গেছেন। তারপরে আমাদের এই সমস্ত মাশায়েখগণরা তাদের বিশেষ মাযহাব এবং শরঈ আহকাম বর্ণনা করার ক্ষেত্রে তারা অনেক মেহনত করেছেন। সে কথা বলছে ওয়াস্তাহাদু ফিল মাযহাবে ওয়াল ফাতাওয়া। তারা কি করছেন? হ্যাঁ, বিশেষ মাযহাবের ক্ষেত্রে এবং শরঈ আহকাম বর্ণনা করার ক্ষেত্রে তারা খুব চেষ্টা মেহনত করে গেছেন। তারা বাসিরতে ইজতিহাদের সাথে তারা কিনেছেন, হ্যাঁ, কাম আঞ্জাম দিয়েছেন। মাযহাবের মাসালাগুলো তারা কি করেছেন? তারতিব দিয়েছেন। মাযহাবের মাসালাগুলো তারা কি দিয়েছেন? তারতিব দিয়েছেন। এবং তারা কি করেছেন? এগুলোকে মাসালাগুলোকে সংশোধন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই চেষ্টা মেহনতকে আল্লাহ তাআলা কি করে নাও, কবুল করে নাও। ইল্লা আন্নী লাম আরা লাহুম কিতাবান, এখান থেকে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাই আসবাউন নাজার কিতাব তিনি কেন লেখলেন তার অজে তালিফের বর্ণনা কি করতেছেন, শুরু করতেছেন। এই কিতাব তিনি কেন, তাহলে আমাদের মাশায়েখরা তো কি করছেন, ফেকার মতন সরা ফতোয়ার কিতাব সব লিখে গেছেন, সব কাজ করে গেছেন, তারপর আবার আসবাউন নাজার লেখা লাগলো কেন? ঠিক আছে, এবার এই কেনর কি দিতেছেন, জবাব দিতেছেন। আসবাউন নাজার কিতাব আপনার লেখা লাগলো কেন? জি সাথী ভাইয়েরা, যেহেতু এই কেনর জবাব রাত্রে দিব, হাতে 1 মিনিট সময় আছে, তাহলে খোলাসা কথা হলো যে আজকের আলোচনা, যে খোলাসা কথা হলো যে এই ফেকার যারা নাকি ধারক বাহক আছেন, ঠিক আছে, ধারক বাহক যারা আছেন, বিশেষভাবে আমাদের এই ধারক বাহকের ফেকার যে যারা ধারক বাহক আছেন, ফকি আছেন, মুস্তাহিদ আছেন, এই ফেকার ফকি এবং মুস্তাহিদ যারা আছেন তারা এই এই ফেকার ফকি এবং মুস্তাহিদের প্রথম মেজদাক হচ্ছেন আমাদের মাযহাবের কি ইমামগণ। আমাদের মাযহাবের ইমামগণ অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই এবং আবু হানিফা আবু বকর সিদ্দিকের মতন, আবু মতন